إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضره إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني حميد ومن كفر فإن الله غني عن العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم إذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه সমস্ত তারিফ ও সেপ্তসানা যাবতীয় প্রশংসা ও সুখ্যাতি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সারা বিশ্বের পালনকর্তা, যিনি সারা বিশ্বের রিজিকদাতা, যিনি রহমান এবং রাহিম, অতীব দয়ালু এবং দাতা, যিনি বিচার দিনের মালিক, যিনার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ এবং খুতবা শোনার জন্য কতিপয় আল্লাহর বান্দা এবং বান্দি সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুরবাত শুরুতেই আমি পবিত্র কালামে মাজিদ থেকে সূরাত আলী ইমরান এর ৯৭তম আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস পাঠ করেছি। আমার খুতবার আলোচ্য বিষয় যে সকল আমল করলে
হজের নেকি পাওয়া যায়, অর্থাৎ মক্কায় না গিয়েও হজের নেকি অর্জন করা যায়। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি রকন আমাদের জন্য দিয়েছিলেন সেটি হলো ঈমান, সালাত, যাকাত, সাওম এবং হজ। এই হজ ইসলামের একটি রকন, ফরজ। এটা অস্বীকারী কাফের, সে মুসলিম থেকে বের হয়ে যাবে। এই 5টার যে কোনো একটি অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, মক্কায় যাওয়ার সামর্থ্য রয়েছে, তার জন্য এই কাবা গৃহে হজ করা ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা এই বিধানকে অস্বীকার করবে, যারা এই হজটাকে অস্বীকার করবে, তারা জেনে রাখুক আল্লাহ সারা পৃথিবী থেকে অমুখাপেক্ষী। আল্লাহর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গুণগান করে, তো আল্লাহর একটু খুশি হওয়ারও কিছু নাই, আনন্দ হওয়ারও কিছু নাই। এই সমস্ত আনন্দ এবং খুশি বান্দারির জন্য যারা আল্লাহর গুণগান করে। আর এর দ্বারা সারা পৃথিবী একটু বড় হবে না, বিস্তৃতিও ঘটবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, এতে আল্লাহর একটু পরিমাণ ক্ষতিও হবে না এবং পৃথিবীটাও সংকুচিত হবে না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বলছেন। আমরা আল্লাহর গুণগান করলে আমাদেরই উপকার, গুণগান না করলে আমাদেরই ক্ষতি। এই হজ করার জন্য সকল মুসলমান উদ্গ্রীব, তাদের মনটা চায় বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করি। টেলিভিশনে, ইউটিউবে আর অন্যান্য মিডিয়াগুলিতে যখন হজ দেখা হয়, প্রত্যেকটা মুসলমানের অন্তরটা কাঁদে যে আমি সেখানে যাইতে পারলে কত ভালো হতো। সবারই এরকম মনটা চায়, যে গিয়েছে তার আরও চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ একেবারে নিষ্পাপ হয়ে যায়। মানুষের কোনো গুনাহ থাকে না, যত ধরনের গুনাহ হোক না কেন। শুধুমাত্র বান্দার সংশ্লিষ্ট গুনাহ আল্লাহ মাফ করে দেয় না। মানুষ যদি কোনো মানুষের সঙ্গে অপরাধ করে, তার হক নষ্ট করে, এটা আল্লাহ মাফ করে দেয় না। এ বাদে হজের দ্বারা সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো, এমন হজ যে হজের ভিতরে পাপাচারিতা নাই, কোনো খারাপি নাই, দুষ্কৃতিকারী নাই, এরকম কোনো কাজ করেনি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে হাজি সেখান থেকে ফিরে আসবে এমন নিষ্পাপ হয়ে যে সদ্য তার মা তাকে প্রসব করেছে।
মা প্রসব করার পর একটা বাচ্চার কোনো পাপ থাকে না। তো হাজিরা সেই সময় হাজিরা হজ করে আসলে তারা নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে বলে দিলেন আমাদেরকে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফজাল, সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। আসলে ঈমান শব্দের অর্থ হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল জাওয়ারি। এক বাক্যে যেটা বলা যায় স্বীকার করা, বিশ্বাস করা নয়, স্বীকার করা, কাজে পরিণত করা, এইটা ঈমান। আমি আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু নামাজ পড়লাম না, তাহলে কি আমার ঈমান থাকলো? অথচ আমি মুখ দিয়ে বললাম, সেই মুখ দিয়ে বলাটার কার্যকারিতা দেখালাম না, তাহলে ঈমান হলো না। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা, এইটাই ঈমান। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমার আর নামাজ পড়া লাগবে না, তাকে কি আমরা মুসলমান বলবো? তাহলে ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনা। এরপরে কিলা সুম্মা ইজা, সাহাবী জিজ্ঞাসা করলে, হে আল্লাহ রাসূল, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে কিলা সুম্মা মাজা, সাহাবী জিজ্ঞাসা করলে, হে আল্লাহ রাসূল, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর, কবুলকৃত হজ, যে হজটা কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিচ্ছিলেন। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। উনি ভাষণে বললেন, ইয়া আইয়ুহান নাস কদ ফারাযা আলাইকুমুল হজ ফাহাজ্জু, হে মানব সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রত্যেক বছর কি আমরা হজ করব? হজটা কি প্রত্যেক বছর আমাদের জন্য ফরজ? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এই ব্যক্তি, এই প্রশ্নকারী ব্যক্তি এই কথাটা 3 বার বললেন আল্লাহ রাসূলকে, যে আমরা কি প্রত্যেক বছর হজ করব, প্রত্যেক বছর হজ করব, প্রত্যেক বছর হজ করব? ফাকালা লাউ কুলতা নাআম লা ওয়াজাবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি এর প্রশ্নের উত্তরে বলতাম নাআম, তাহলে এইটা তোমাদের উপরে ওয়াজিব হয়ে যেত প্রত্যেক বছর হজ করা। ওয়ালাম্মা ইসতাতা'তুম, আর যা তোমরা করতে পারতে না, এটা তোমার জন্য কষ্টসাধ্য হতো, কারণে আমি নাম শব্দটি বলিনি। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জারুনি মা তারাকতুম, তোমরা আমার বিষয়ে আমি যে কথাগুলো যেভাবে বলবো ঠিক ওইভাবেই পালন করবে, এর কম করবে না, বেশি করবে না। যেটাতে আমি আদেশ করব এই আদেশগুলো পালন করবে, অথবা যেটাতে নিষেধ করব সেই নিষেধটুকু মেনে চলবে। কারণ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালি ওয়া ইখতিলাফিহিম আমবিয়াইহিম, ইতিপূর্বে অনেক জাতি তারা বেশি বেশি প্রশ্ন করাতে ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের নবী রাসূলদের সঙ্গে ইখতিলাফ করাতে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব তোমরা এরকম করবে না। হজের ফায়দা সম্পর্কে, হজের উপকারিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি উমরা পরবর্তী উমরার মধ্যবর্তী সময়টা, এইটা পাপের কাফফারা স্বরূপ। তাহলে একটি উমরা করলে মাঝখানে
আরেকটি উমরা, অর্থাৎ এক বছর উমরা করলো, আরেক বছরে উমরা, মাঝখানে যত পাপ রয়েছে সকল পাপের কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। আর হজ্জ মাবরুরের বিনিময় হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সাহাবীদের সঙ্গে হজ করতে চায়, সাহাবীদের হজ করতে চায়, তাহলে সে যেন রমজান মাসে উমরা করে। সুবহানাল্লাহ। রমজান মাসে উমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার সওয়াব পাওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছেন সাহাবাগণ। অতএব রমজান মাসে উমরা করলে সাহাবীদের সমতুল্য হজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একাধিকবার হজ করতে চায়, যে প্রশ্নটা এখানে করা হলো যে আল্লাহ রাসূল আমরা কি প্রত্যেক বছর হজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একাধিকবার হজ করতে চায় সে হজ করবে। হজকে উমরা, উমরাকে হজের অনুগামী করো, কারণ হজ দরিদ্রতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এবং পাপটাকে মিটাইয়ে দেয়। দুইটি উপকারিতা, একটি হলো পাপটাকে একেবারে মিটাইয়ে দেয়, আরেকটি হলো হাজিরা কখনো দরিদ্র হবে না, দরিদ্রতা দূর করে দেয় হজের মাধ্যমে। এইটা তো ছিল ধনীদের জন্য, এতটুকু আলোচনাটা ছিল ধনীদের জন্য, যাদের উপর হজ ফরজ ছিল। এখন আসুন, যাদের সম্বল নাই, টাকা পয়সা নাই, দরিদ্র, এদের কি শখ হয় না হজ করতে? ইসলাম এমন একটা জিনিস, এখানে কখনো উঁচু নিচু করা হয়নি, সমান সওয়াবের ক্ষেত্রে সকলেই সকল সওয়াবগুলো অর্জন করতে পারবে, শুধু কাজের বিনিময়ে। কাজ না করে বসে থাকে, কাজ থেকে ফায়দা লুটানো চিন্তাভাবনা যে করে সে বোকা অথবা গাফেল। হজের একটা ওয়াজিব হলো সাই করা। সাইটা 7 বার করতে হয়, সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। সাই করা, সাই শব্দ অর্থ চেষ্টা করা। সাই শব্দের শাব্দিক অর্থ চেষ্টা করা, দৌড়ানো। এখান থেকে সারা পৃথিবীর মানুষ শিক্ষা নেবে যে চেষ্টা ছাড়া মানুষ কিছুই পায় না। লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। আমার টাকা নাই, পয়সা নাই, আমি দরিদ্র, আমিও হজের নেকি অর্জন করতে পারি, আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে। মা হাজেরার যেই সময় পানির সংকট হলো, ইসমাইল কাঁদিচ্ছিল পানির জন্য। মা হাজেরা এমন একজন মহিলা, সারা পৃথিবীতে যতগুলো সম্মানিত মহিলা রয়েছে তাদের মধ্যে একজন। যে সন্তানের জন্য উনি দৌড়াচ্ছিলেন পানির জন্য, সেই সন্তানটাও একজন নবী, ইসমাইল আলাইহিস সালাম, ভবিষ্যতে নবী। এবং উনি একজন নবীর স্ত্রী, যা আমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম। তাহলে একজন নবীর স্ত্রী এবং তার পেট থেকে যে সন্তান হয়েছে সেই সন্তানটাও নবী, এত উচ্চ মর্যাদার মহিলা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াই নিয়েছে পানির জন্য। আল্লাহর কি অভাব ছিল? দৌড়ানোর আগে আল্লাহ পানি দেওয়া পারত না? উনি সাই করার আগে আল্লাহ পানি দেওয়া পারত না? কেন আল্লাহ দিলেন না? সারা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিল, তুমি যেই হও না কেন, নবী হও, রাসূল হও, যে পর্যায়ের মানুষ হও না কেন, তোমাকে দৌড়াতে হবে। রাসূলরা বসে থেকেছে, তারপরে ইসলাম আসছে। আল্লাহ রাসূলকে তো অফার দেওয়া হয়েছিল সেই সময় যে আরবের সবচাইতে সম্ভ্রান্ত মহিলাকে বিয়ে দেওয়া হবে, আরবের রাষ্ট্রপ্রধান করা হবে, ইত্যাদি ইত্যাদি করা হবে। খালি মসজিদে বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, প্রচার করা যাবে না। অনেক অফার দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলকে বসেছিলেন, আল্লাহ রাসূল চেষ্টা করেছেন,
দায়িত্ব পালন করেছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন সকল নবী রাসূল। এখানেও বলা হচ্ছে যে চেষ্টা করতে হবে। আমি বাড়িতে ঘুমাবো আর লাখ টাকার স্বপ্ন দেখব, এটা অসম্ভব, পাগলের প্রলাপ এগুলা। ইসলাম এরকম চায় না, ইসলাম এগুলো সমর্থন করে না। মা হাজরাকে আল্লাহ রাব্বুল আলামিন 7 বার দৌড়ায় নিয়ে যখন তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই সময় হাজরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছে। মানুষ কাজ করবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করবে, কাজের মাধ্যমে আল্লাহ দোয়া করবে, আল্লাহ তার দোয়া শুনবে। কাজ করবে না, হাত তুলে দোয়া করেন, যেভাবে দোয়া করেন দোয়া কবুল হবে না। আপনার জমি আছে, জমিতে ফসল ফলাচ্ছেন না, এখানে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ জমিতে ফসল হলে অর্ধেকটা তোক দিয়ে দেবো, মসজিদে দেওয়া হবে, মাদ্রাসায় দেওয়া হবে, আর অর্ধেকটা আমি নেবো, ফসলটা যেন হয়। ফসল হবে? অথবা কোনো ছেলে ক্লাসে গেল না, বই পুস্তক পড়লো না, যে আল্লাহ আমি যেন পাস করি, মসজিদ মাদ্রাসায় এই দেবো সেই দেবো, পাস হবে? হবে না। কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমজমের তৈরি করলেন, জমজমের সৃষ্টি করলেন, পানির ফোয়ারা উঠল, ছাই করে নিলেন, এবং সারা কিয়ামত পর্যন্ত এই ছাই থাকবে। মানুষ, হাজিরা সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিবে যে দৌড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, সকল সওয়াব তো ধনীরাই নিয়ে নিল, আমরা নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, আমরা ঈমান এনেছি, ওরাও ঈমান আনেছে, আমরা রোজা করি, ওরাও রোজা করে, ধনীরা, অথচ তারা জাকাত দেয়, আমরা জাকাত দিতে পারি না, তারা হজ করে, আমরা হজ করতে পারি না। কত খারাপ কপাল আমাদের, আমরা কত অধম। খুব আফসোস। এক আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রশ্ন করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, তার আমল নামায় ওই হজ এবং জাকাতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কত সহজ হজের নেকি অর্জন করা, কত সহজ জাকাতের নেকি অর্জন করা। কিন্তু আমাদের কিছু এমন ভাই রয়েছে, নামাজের সালাম ফিরাস হয় না, সালাম খালি এত দেরি হয় কা, হুজুরে কি পড়ে এত দেরি হয় কা, কোনো মতে খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম উঠে দৌড়। অথচ সালাম ফিরার পরে এই যে হাদিসটা যদি পালন করা হয় কত নেকি, এগুলো আমরা খেয়াল করি না। অনেক মানুষ নামাজ পড়েই দেয় দৌড়, সমস্যা নাই, তাকবীরু হাত তাহরিমু তাসলিমু হাত তাহলিলু। একটা ব্যক্তি নামাজ শুরু করার সমস্ত কাজ হারাম হয়ে যায়, সালাম ফিরার পর সমস্ত কাজ হালাল হয়ে যায়, আপনি উঠে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বঞ্চিত হলাম, বড় বড় সওয়াব থেকে বঞ্চিত হলাম। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি এই দোয়াটা পুরা পড়বে, ওই দিনে সে মারা গেলে বেহেশতেবাসী হবে। কত ইজি ব্যাপার। অথচ আমরা এগুলো আমল করতেছি না। আমার আলোচ্য বিষয় এই দিকে না, আমার আলোচ্য বিষয় হলো যে সকল আমল করলে আমরা হজের নেকি পাবো, এখানে বসে থাকে। যাদের উপর হজ ফরজ তারা তো যাবেই, এটা আবার ভাবার উপায় নাই যে হজ ফরজ হচ্ছে এগুলো আমল করলে এখান থেকে হবে, এরকম ভাবার উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজে জামাতের সহিত ফজরের নামাজ পড়ার পরে ওই মুসল্লায় বসে থাকে, একটু দেরি করার পর, একটু বেলা উঠলো, একটু সামান্য দেরি করার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় হজের নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, 3 বার এই কথাটা বলেছেন। আমরা ফজরের জামাতেই নামাজ পড়ি না অধিকাংশ মানুষ। অন্ততপক্ষে শহর এলাকার মানুষরা রাত 12টা 1টার আগে ঘুমায় না, শতকরা 80% মানুষ, নামাজি লোকরাও। আল্লাহ রাসূল এরকম কখনো করেনি যে এশার নামাজের পর আল্লাহ জেগে থেকেছেন। এশার নামাজের পর জেগে থাকা, অন্য কাজকর্ম করা, দুনিয়াবি কাজকর্ম করা, পুরাটাই অনইসলামিক কাজ, আল্লাহ দ্রোহী করা, আল্লাহর বিধানের নাফরমানি করা। কারণে আজকে আমরা তাহাজ্জুদ পড়া পারতেছি না, ফজর নামাজ জামাতে পড়া পারতেছি না, কারণ আমরা
ইসলামের সঙ্গে দুর্নীতি করতেছি, মুসলমানদের সঙ্গে দুর্নীতি করতেছি, নিজেরা নিজেদের সঙ্গে প্রহসন করতেছি। আমরা ফজরের জামাতে আসার চেষ্টা করুন। জামাতে নামাজ পড়তে হবে, ওয়াজিব। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলকে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি অন্ধ, আমি কি মসজিদে না আসলে চলবে? আমি কি মসজিদে আসবো না? আল্লাহ রাসূল তাকে বললেন, হ্যাঁ, অন্ধ না আসলেও চলবে। এই বলার পরে এই সাহাবী যাচ্ছিলেন, ফিরে যাচ্ছিলেন উম্মে মাকতুম। আল্লাহ রাসূল তাকে আবার ডাক দিলেন, বলে, শোনো শোনো শোনো, আসো, তুমি কি আজান শুনতে পাও না? জি আল্লাহ রাসূল, আমি আজান শুনতে পাই। তাহলে তোমাকে জামাতে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন অন্ধ ব্যক্তি যদি জামাত ছাড় না পায়, তাহলে চোখাল ব্যক্তিরা জামাত কেমনে ছাড় পায়? কোন হিসাবে ছাড় পায়? তাহলে আমরা কি নিজেরা নিজেদেরকে প্রহসন করতেছি না? একটু নিজেকে একটু প্রশ্ন করি, কথাগুলো নিজেকে একটু প্রশ্ন করি। কেন আমি শুয়ে আছি? কেন আমি জামাত তরক করলাম? আর এই জামাতে নামাজ পড়ার অন্তর্পক্ষে 2 রাকাত নামাজ পড়লে আমি হজের নেকি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে বাসার থেকে, যেখানে থাকে তার বাসস্থান থেকে উত্তম রূপে ওযু করে মসজিদে আসলো ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহরাম বাঁধা হাজির নাই তার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জুমাতে অর্থাৎ মসজিদে আসে পড়ে, বাড়ি থেকে ওযু করে আসে, তাহলে প্রত্যেক দিন 5টা হজের নেকি তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে 5টা হজ যদি একদিনে করা হয়, তাহলে 365 দিনকে 5 দিয়ে গুণ দিলে সম্ভবত 1800 কত হয়, আপনারা গুণ দিয়ে দেখবেন বছরে কতবার হজ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা কেন করতেছি না? কেন? এই প্রশ্ন আমরা নিজেরা নিজেকে করি। সমস্যাটা কোথায়? সমস্যা হলো দুনিয়া নিয়ে আমরা মত্ত হয়ে গেছি, ছেলে মেয়ে নিয়ে মত্ত হয়ে গেছি, টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, বিলাসিতার জিনিস বেশি হয়ে গেছে, মানে ইত্যাদি ইত্যাদি। আমরা একেবারেই আখিরাতমুখী না, এইরকম হয়ে গেছে। আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি। এগুলো আমি শুধু একটু স্মরণ করে দিচ্ছি। আমাদের এখানে অনেক ভাই আছে, তারা এগুলো আমল করে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে দিন শিক্ষা করার উদ্দেশ্যে আসে এবং যে ব্যক্তি দিনের শিক্ষা দেয়, তার আমলনামায় হজের নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জিনিসগুলোর থেকে হজের নেকি পাচ্ছি। প্রত্যেক দিন সময় আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমি সময়ের দাম দিচ্ছি না। যতদিন বেঁচে আছি ততদিন মরে গেছি। আমি যদি 70 বছর বেঁচে থাকি, 70 বছর আমার হায়াত থেকে মাইনাস হয়ে চলে গেছে, এটা আর কখনো ঘুরে আসবে না। যতদিন বেঁচে আছি ততদিন মরে গেছি। একটা সেকেন্ড যখন চলে যাচ্ছে, একটা সেকেন্ড আমার সময় থেকে মরে চলে যাচ্ছে, এর হিসাব দিতে হবে কিয়ামতের দিন, জবাবদিহি করতে হবে আল্লাহর নিকটে। এরকম চিন্তাভাবনা আমাদের তৈরি করা লাগবে। আসুন, আমরা এই একদিন আগেই কুরবানি করেছি, পশু জবাই করেছি। পশু জবাইয়ের সাথে সাথে নিজের পশুত্বটাকেও কুরবানি করেছি আমরা। কারণ একটা পশু আর একটা মানুষ, দুইটার ভিতরে সকল কিছুই সমতা রয়েছে, 2-1টা বিষয় ছাড়া। বালাগত মানতে একটা বই পড়া হয়। এই বালাগতে হাইওয়ানে নাতেক, হাইওয়ানে গায়রে নাতেক বলা হয়েছে। মানুষকেও পশু বলা হয়েছে, হাইওয়ান বলা হয়েছে, মানুষও পশু। ব্যতিক্রম শুধু মানুষটা কথা বলতে পারে আর মানুষের আকল আছে, এই ব্যতিক্রম। যেমন একটা পশুর কাম রয়েছে, ক্রোধ রয়েছে, লোভ রয়েছে, হিংসা রয়েছে, সব কিছুই রয়েছে একটা মানুষের। আবার একটা পশুরও তা রয়েছে। তাহলে কুরবানির মাধ্যমে পশুত্বটাকে জবাই করা হয়েছে আল্লাহর নাম নিয়ে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে গোস্ত রক্ত দুনিয়াবি জিনিস আমার নিকটে পৌঁছায় না, পৌঁছায় হলো তাকওয়া। আর এই তাকওয়ার ভিতরে, অন্তরের ভিতরে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ যা যা আছে আল্লাহ ওটা দেখতে পায়। আল্লাহ জানে যে তোমার অন্তরের ভিতরে কি আছে, এইটাই আমার কাছে পৌঁছেছে। তাহলে কুরবানির মাধ্যমে আমরা লোভটাকে ছেড়ে দিয়েছি, বাস্তবতাই সেখানে। কুরবানি জবে করার পর লাখ লাখ টাকা দিয়ে গরু নিয়ে আসে, খাসি নিয়ে আসে, আমার মানুষদেরকে বিলাইয়ে দিচ্ছি। এটা কিসের? সেটাই হলো তাকওয়া। তাকওয়া না থাকলে একটা মানুষ গোস্ত দিতে পারতো না। তাহলে লোভটাকে ছেড়ে দিয়েছে, হিংসাটাকে ছেড়ে দিয়েছে, তার গরুটা পুরাটাই বিলে দিচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কায়মুন বাক্যে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে। সুবহান আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এখানে বসে থাকে অন্ততপক্ষে যাদের হজ ফরজ হয়নি, যারা গরিব মানুষ, যাদের আর্থিক সংকট রয়েছে, তারা এই আমলগুলো করলে তারা হজের নেকি পাবে। চাস্তের নামাজটা পড়লেও হজের নেকি, ওমরার নেকি রয়েছে। চাস্তের নামাজ, সালাতুদ দোহা, যেটা বেলাটা একটু বেশি উঠলে 8টা 9টা 10টা 11টা, এই নামাজটা পড়লেও ওমরার নেকি পাওয়া যাবে। এগুলো আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।